মদ বিক্রি করে ৮৮ বছরের সব রেকর্ড ভেঙে এবার প্রায় ২০০ কোটি টাকা আয় করেছে বাংলাদেশি মদের ব্র্যান্ড কেরু। মূলত ডিস্টিলারি বা মদ উৎপাদন বিভাগের আধুনিকায়নের ফলেই এই অভাবনীয় সাফল্য এসেছে। এমনকি ২০২৪-২৫ অর্থ বছরে মদ বিক্রির লভ্যাংশ থেকে সরকারকে ১৪২ কোটি টাকারও বেশি রাজস্ব দিয়েছে কেরু অ্যান্ড কোম্পানি। হুইস্কি ব্র্যান্ডের চাহিদা সবথেকে বেশি আছে, পাশাপাশি অরেঞ্জ ক্রাকাও এবং গোল্ড ইভেন্ট চিনি এই দুটো মোটামুটি চলতেছে। আমরা অ্যাকচুয়ালি ফরেন লিকারের এই মুহূর্তে ৮টা ব্র্যান্ড তৈরি করি। সরকারি এই প্রতিষ্ঠানটিতে ভদকা, ফাইন ব্র্যান্ডি, ইম্পেরিয়াল হুইস্কি, চেরি ব্র্যান্ডি, কোল্ড রিবন জিন, ওল্ড রাম ও রোজারাম সহ ৮ ধরনের মদ তৈরি হয়। ১৮০ মিলিলিটার থেকে ১ লিটারের বোতলে এসব মদ ঢাকা, চট্টগ্রাম ও দর্শনার নিজস্ব ডিস্টিলারি শপে বিক্রি হয়। ৫টি পণ্যগারে আমরা এটা সরবরাহ করেছি। পণ্যগারগুলোর মধ্যে শ্রীমঙ্গল আছে, সান্তাহার, পার্বতীপুর, ময়মনসিংহ। গত ডিসেম্বরে ম্যানুয়াল পদ্ধতি বাদ দিয়ে অটোমেশিনে মদ উৎপাদন শুরু হয়। এই অর্থ বছরে শুধু বিদেশি মদ, কান্ট্রি স্প্রিট ও ভিনেগার বিক্রি করেই আয় হয়েছে ১৯০ কোটি ৮ লাখ টাকার বেশি। গত জুন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৩০,৩৪,০০০ প্রুফ লিটার অ্যালকোহল উৎপাদিত হয়েছে। আমরা এই অটোমেশিনে ফরেন লিকার উৎপাদন করে বাজারে বিভিন্ন সাইজের ফরেন লিকার চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছি। এতে কেরু অ্যান্ড কোম্পানি যেমন লাভবান হচ্ছে, এতে সরকার অনেক টাকা রাজস্ব পাচ্ছে। মদের পাশাপাশি কেরুর অন্যান্য খাত থেকেও আয় বেড়েছে। বাণিজ্যিক খামার, পরীক্ষামূলক খামার, জৈব সার এবং ঔষধ কারখানা থেকে এবছর আরও প্রায় ১.৫ কোটি টাকা মুনাফা এসেছে। তবে চিনি তৈরির উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে এই চিনি খাতেই প্রায় ৬২ কোটি টাকার লোকসান দেয় কেরু অ্যান্ড কোম্পানি। যদিও চিনি উপজাত হিসেবে পাওয়া মদ বিক্রি করে এই প্রতিষ্ঠানটি সেই ক্ষতি পুষিয়ে নিট মুনাফা করেছে ১২৯ কোটি ৪৪ লাখ টাকা। কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি কারখানার লাভ প্রতি বছরেই বৃদ্ধি পাচ্ছে। আমরা এখানে বলতে পারি যে ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় ১১২ কোটি টাকা সার্বিকভাবে কেরু কোম্পানির লাভ ছিল। ২০২৪-২৫ অর্থ বছরে সার্বিকভাবে কেরু কোম্পানির লাভ ছিল ১২৯ কোটি টাকা। আর এই ২৪-২৫ অর্থ বছরে শুধুমাত্র ডিস্টিলারির লাভ ছিল ১৮৯ কোটি টাকা। চুয়াডাঙ্গার দর্শনায় ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত কেরু অ্যান্ড কোম্পানির চিনি খাতের লোকসান কমাতে এবার পরীক্ষামূলকভাবে অটোমেশিনে আঁকমারাই শুরু হয়েছে। আগামী বছর থেকে এটি পুরোদমে চালু হলে উৎপাদন খরচ ও লোকসান দুই কমে আসবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া কারখানাটি পূর্ণাঙ্গ আধুনিকায়ন করা গেলে দেশের অর্থনীতিতে এটি আরও বড় অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাব্বিক হাসান। আমরা ২০২৪-২৫ মৌসুমে প্রায় ১২৯ কোটি টাকা লাভ করতে সক্ষম হয়েছি কেরু কোম্পানিতে, এবং আমাদের সরকারি রাজস্ব খাতে আমরা জমা দিয়েছি ২৪-২৫ অর্থবছরে প্রায় ১৪২ কোটি টাকা।